একজন ভাই প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার কোনো আমল জানা আছে কি? থাকলে আমাদের জানাবেন। আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, আজকে আমরা আলোচনা করব যে দুটি বিশেষ আমল সুফে সালেহিনগণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, সেই গুরুত্বপূর্ণ দুইটি আমলের বর্ণনা। যে দুটি আমল যদি আপনি নিয়মিত করে যান, ইনশাআল্লাহ আপনি অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাবেন। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে সে অবশ্যই জান্নাতি হবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করলো সে তার দোজখের আসন গ্রহণ করলো। সহিহ বুখারী 110 নম্বর হাদিস। অন্য হাদিসে ইরশাদ হয়েছে যে আমাকে স্বপ্নে দেখলো শীঘ্রই সে আমাকে জাগরণে দেখবে, অথবা সে যেন আমাকে জাগরণেই দেখলো, আর শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সহিহ মুসলিম 2266। এই হাদিস দ্বারা স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা জাগরণে দেখার মতোই, কেননা রাসূলের নামে অন্য কেউ আপনার সামনে এসে ধোঁকা দিতে পারবে না। শয়তানের কাছ থেকে এই ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। ইসলামের ইতিহাসে দেখা যায় যে অনেক সাহাবী, তাবেঈ ও বুজুর্গরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। ইসলামের বিধান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা বাস্তবে দেখার মতো, কেননা শয়তান কখনো নবীজির আকৃতি ধারণ করতে পারে না। এখন আমাদের জানা দরকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, কোন আকৃতিতে তাকে স্বপ্নে দেখা যাবে। শামায়েলে তিরমিজির বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার আকৃতি বর্ণনা দেয়া হয়েছে এভাবে: তিনি ছিলেন মানানসই দীর্ঘদেহী, তার গায়ের রং দুধে আলতায় মিশ্রিত গোলাপের মতো, গোলগাল হালকা পাতলা চেহারা, ঘন দাড়ি, মুখগহ্বর প্রশস্ত, ঘাড় যেন রৌপ্য পাত্রের রক্ত ঢালা, কেশরাশি সামান্য কুকড়ানো বাবরি, মেদহীন সুঠাম দেহ, হাত পায়ের আঙ্গুলগুলো শক্তিশালী ও মজবুত, বাহু, কাঁধ ও বুকের উপরে পশম বিশিষ্ট অতিরিক্ত পশম মুক্ত শরীর, বুকে নাভি পর্যন্ত পশমে দীর্ঘ রেখা, দুই কাঁধের মাঝখানে মোহরে নবুওয়াত, মাথা ও অস্থি বন্ধনীগুলো কিছুটা বড় সড়, প্রশস্ত ললাট, চক্ষু গোলক ডাগর ডাগর, চোখের মনি কুচকুচে কালো, পাপড়ি লম্বাটে, ভুরুযুগল অমিলিত, প্রশস্ত ঘন, ভ্রুদয়ের মাঝখানে প্রস্ফুটিত একটা রগ যা রাগের সময় স্ফীত হতো, উন্নত চকচকে নাসিকা, দাঁতগুলো বিযুক্ত রূপার গাঁথুনি, এক কথায় তার অপূর্ব রূপ মাধুর্য বর্ণনান্বিত। যে কেউ তার প্রথম দর্শনে হতবম্ব হয়ে পড়ত। সে একথা বলতে বাধ্য, জীবনে এমন সুন্দর মানুষ দ্বিতীয় জন দেখিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হবে ঈমান অবস্থায়। পূর্ণ ইসলাম পালনকারী ও সুন্নাতের অনুসারী কেবল তাকে দেখতে পারবেন। এছাড়া কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার দাবি করলে সেটা মিথ্যা দাবি হবে। মনে রাখতে হবে, যে যাকে ভালোবাসে তার সঙ্গ লাভে নিজেকে ধন্য মনে করে, তার চাল চলন, ভাবভঙ্গি ও বচনাচার অনুকরণ করে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে, সবসময় তার সাক্ষাতের প্রতীক্ষায় থাকে। এভাবেই যুগে যুগে হাজারো নবী প্রেমিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। প্রিয় দর্শক, হাদিসের মধ্যে এসেছে হযরত রাদিয়া বিন কাব রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলের খেদমতে রাত যাপন করতাম, তার ওযুর পানি এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিস হাজির করে দিতাম। একদিন তিনি আমাকে বললেন, তুমি আমার কাছে কিছু চাও? আমি বললাম, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তিনি বললেন, এছাড়া আর কিছু? আমি বললাম, এটাই চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে অধিক সিজদা করে এই ব্যাপারে তুমি আমাকে সহায়তা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার সৌভাগ্যের বিষয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরকালে জান্নাতে থাকার অন্যতম আমল হলো বেশি বেশি সিজদা করা, অর্থাৎ বেশি বেশি করে নফল নামাজ পড়া, বেশি বেশি করে জিকির করা। তাহলে বেশি বেশি করে সিজদা করলে পরকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকা যাবে। প্রিয় দর্শক, এবার আসি যে দুটি বিশেষ আমলের মাধ্যমে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্রুত স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন। সুফি সালিহুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য বিশেষ দুটি আমল করতেন। এর একটি হলো প্রতিটি পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুসরণ করা, অর্থাৎ রাসূলের ব্যক্তিগত জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমল করতেন সে আমলের অনুসরণ করা। যদি এমনটি কেউ করে তাহলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব দ্রুত স্বপ্নে দেখতে পারবেন। দ্বিতীয় আমলটি হচ্ছে সুফে সালিহিনগণ করতেন, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে নামাজের মুনাজাতে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছেন তাদের ভালোবাসা দাবি হচ্ছে যে যাকে আমরা ভালোবেসেছি, যার প্রতি আমাদের অন্তরে অনুরাগ রয়েছে, তাকে আমরা স্বপ্নে দেখব। এজন্য আল্লাহর কাছে দোয়া করতেন তারা। এই দুটি কাজের কম্বিনেশনের মাধ্যমে
আপনি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন ইনশাআল্লাহ।